নমস্কার বন্ধুরা, আজ যে গল্পটি আপনাদের শোনাব সেটি একটি নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। তার অনুরোধে আমি তার পরিচয় গোপন রাখছি। গল্পটি এতটাই গভীর, এতটাই আবেগপ্রবণ যে আপনাদের মনেও দাগ কাটবে। আর হ্যাঁ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নাম অনন্যা, বয়স ৩০-এর কাছাকাছি। দেখতে সাদামাটা হলেও আমার মধ্যে একটা চাপা ইচ্ছে, একটা অন্যরকম টান ছিল সবসময়। আমি একটি ছোট শহরের একটি প্রাইভেট ক্লিনিকে ল্যাব টেকনিশিয়ান হিসেবে কাজ করি। আমার জীবনটা একঘেয়ে, নিয়মের বেড়াজালে বাঁধা। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা, ক্লিনিকে যাওয়া, রক্ত পরীক্ষা করা, রিপোর্ট তৈরি করা, এইটুকুই আমার জগৎ। আমার ভাই শুভ, সে আমার থেকে বছর ৫-এর ছোট। ভালো ছেলে, কিন্তু একটু লাজুক প্রকৃতির। ওর এক ঘনিষ্ঠ বন্ধু আছে, নাম রাহুল। রাহুল আমাদের পাড়াতেই থাকে। ছেলেটা বেশ মিশুক, বুদ্ধিমান। সে শহরেই একটি নামকরা স্কুলে শিক্ষকতা করে। সুঠাম দেহ, তীক্ষ্ণ বুদ্ধি আর কথা বলার ভঙ্গি, সব মিলিয়ে রাহুল অল্পদিনেই সবার প্রিয় হয়ে উঠেছিল। শুরুটা হয়েছিল এভাবেই। শুভ প্রায় রাহুলের সাথে ঘুরতে আসত, আর সেই আসা যাওয়ার সুবাদে রাহুলের সাথে আমার পরিচয়। প্রথম দিকে কোনো কিছুই তেমন ছিল না। একজন ল্যাব টেকনিশিয়ান, আরেকজন শিক্ষক, পেশাগতভাবেও কোনো যোগসূত্র নেই। তবুও কেন জানি না, রাহুলের সান্নিধ্য আমার ভালো লাগত। ওর কথা বলার ধরন, চোখের চাহনি, সবকিছুর মধ্যে একটা নিজস্বতা ছিল যা আমাকে টানত। একদিন ক্লিনিকে একটি জরুরি রক্তের নমুনা আসে। খুবই অস্বাভাবিক একটি কেস। আমি বেশ কয়েকবার পরীক্ষা করেও নিশ্চিত হতে পারছিলাম না। রাত তখন অনেক। হঠাৎ রাহুলের কথা মনে পড়ল। ওর ছোটবেলার সব বিষয়েই অগাধ জ্ঞান, হয়তো এই বিষয়েও কিছু জানে। অনেক দ্বিধা নিয়েই শুভকে দিয়ে রাহুলের নম্বর জোগাড় করলাম। রাহুলকে ফোন করতে হাত কাঁপছিল। কি বলবো, কেন ফোন করছি, এসব হাজারো প্রশ্ন। তবু সাহসে ভর করে ফোনটা করেই ফেললাম। ওপাশ থেকে রাহুলের শান্ত গভীর কণ্ঠস্বর ভেসে এলো, হ্যালো। আমার গলা শুকিয়ে কাট। আমতা আমতা করে বললাম, হ্যালো রাহুলদা, আমি অনন্যা, শুভ্রাদ্দির বোন। ও অনন্যা, হ্যাঁ বলো, কি দরকার? ওর গলায় স্পষ্ট বিস্ময়। আমি সংক্ষেপে ব্যাপারটা বললাম। রক্ত পরীক্ষার ফলাফল নিয়ে আমার কিছু বিভ্রান্তি। রাহুল কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আচ্ছা, তুমি কি আমাকে একটু বুঝিয়ে বলতে পারবে ব্যাপারটা? আমার কিছু আইডিয়া থাকতে পারে। সেই রাতে আমি আমার ছোট ফ্ল্যাটেই রাহুলকে ডেকে পাঠালাম। ক্লিনিকে এমনটা করা উচিত নয়, কিন্তু আমার মনে হচ্ছিল ওর সাথে কথা না বললে শান্তি পাব না। রাহুল এলো। ওর চোখে মুখে একই রকম শান্ত ভাব, কিন্তু যখন আমি পরীক্ষার রিপোর্টগুলো ওর সামনে ধরলাম, ওর চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। ও খুব মন দিয়ে সব দেখল, শুনল, তারপর ধীরে ধীরে সব ব্যাখ্যা করতে লাগল। ওর কথা বলার সময় ওর নিঃশ্বাস আমার মুখের উপর এসে পড়ছিল। একটা অদ্ভুত শিহরণ খেলে গেল আমার সারা শরীরে। ওর হাতের স্পর্শে যেন বিদ্যুতের ঝলকানি। সেই রাতের পর থেকে আমাদের মধ্যে একটা অন্যরকম সম্পর্ক তৈরি হলো। এটা ঠিক বন্ধুত্ব ছিল না, আবার যা ভাবছেন সেটাও না। তবে একটা অলিখিত টান, একটা গভীর আকর্ষণ, যা আমরা কেউই প্রকাশ করতে পারছিলাম না। রাহুল প্রায়ই আমার ক্লিনিকে আসত, শুভকে দেখতে আসার অজুহাতে। আমি ওর জন্য অপেক্ষা করতাম। যখনও আসত আমার হৃৎপিণ্ড ধুকপুক করত। ওর সাথে কথা বলতে, ওর দিকে তাকিয়ে থাকতে আমার ভালো লাগত। একটা রবিবার, শুভ ওদের এক বন্ধুর সাথে ঘুরতে গেছে। আমি বাড়িতে একা। হঠাৎ দরজায় টোকা পড়ল। খুলে দেখি রাহুল দাঁড়িয়ে, ওর হাতে একটা গোলাপ। কি ব্যাপার রাহুলদা, আজ যে? ভাবলাম একা একা ভালো লাগবে না, তাই ভাবলাম তোমার সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে যাই। ওর চোখে এক গভীর মায়া। আমি ওকে ভেতরে ডাকলাম। ও বসল। আমি চা বানাতে গেলাম। আমার হাত তখনও কাঁপছিল। ওর উপস্থিতি আমার নার্ভসকে কেমন এলোমেলো করে দিচ্ছিল। চা নিয়ে এসে যখন ওর সামনে বসলাম, ও আমার দিকে সরাসরি তাকালো। ওর চোখে এমন কিছু ছিল যা আমাকে স্তব্ধ করে দিল। অনন্যা, তোমার কি কখনো মনে হয় আমরা শুধু বন্ধু নই? ওর গলার স্বর নিচু, কাঁপছে। আমার হার্টবিট তখন তঙ্গে। কি বলবো ভেবে পাচ্ছিলাম না, মাথা নাড়লাম। আমার মনে হয়, রাহুল আমার দিকে ঝুঁকে এলো, আমার মনে হয় তুমি আমার খুব কাছাকাছি। ওর নিঃশ্বাস আমার মুখে এসে পড়ল। ওর চোখের গভীরতা আমাকে গ্রাস করছিল। আমার ঠোঁট উষ্ণ হয়ে উঠল। আমি চোখ বন্ধ করে ফেললাম। ঠিক তখনই রাহুল আমার ঠোঁট স্পর্শ করল। সেই স্পর্শ ছিল নরম কিন্তু গভীর, নিষিদ্ধ কিন্তু অনাবিল। পৃথিবীর সব নিয়ম, সব বাধা যেন সেই মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল।
সেই স্পর্শের পর আমাদের দেখা সাক্ষাৎ আরও গোপনে হতে লাগল। ও আমার ক্লিনিকে আসতো আর আমি ওকে নিয়ে একটু নিরিবিলি কোথাও চলে যেতাম। আমাদের সেই গোপন অভিসার যেন এক নতুন পৃথিবীর দরজা খুলে দিয়েছিল, যেখানে শুধু আমরা দুজন আর আমাদের এই নিষিদ্ধ প্রেম। একদিন আমি ক্লিনিকে খুব ব্যস্ত, অনেকগুলো স্যাম্পল। হঠাৎ দেখি রাহুল এসেছে, কিন্তু ওর চোখে মুখে আছে শান্ত ভাব নেই, কেমন যেন অস্থির। কি হয়েছে রাহুলদা, কিছু হয়েছে? অনন্যা, তুমি আমাকে একটু সময় দিতে পারবে? খুব দরকার। ওর গলার স্বর চাপা। আমি ওকে নিয়ে আমার ছোট অফিস রুমে ঢুকলাম, দরজাটা বন্ধ করে দিলাম। কি হয়েছে বলো? আমি ওর হাত ধরলাম। রাহুল আমার দিকে তাকালো, ওর চোখে জল। আমার চাকরিটা চলে যাচ্ছে অনন্যা, একটা ভুল হয়ে গেছে, খুব বড় ভুল। আমি ওর পাশে বসলাম, ওর মাথায় হাত বুলিয়ে দিলাম। কি হয়েছে বলো তো আমাকে? রাহুল যা বলল তা শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল। ও আসলে আমার সেই ল্যাব টেকনিশিয়ান ভাইয়ের বন্ধু হিসেবে এসেছিল, কিন্তু ওর আসল উদ্দেশ্য ছিল অন্য। ও আমার কেমিস্ট্রি পরীক্ষার ফলাফল নিয়ে কিছু তথ্য জোগাড় করতে চেয়েছিল। ওর এক পরিচিতের চিকিৎসার জন্য সেই তথ্যগুলো দরকার ছিল, কিন্তু সেই তথ্যগুলো প্রকাশ করা আমার জন্য, আমার পেশার জন্য গুরুতর বিপদ ডেকে আনতে পারত। আমি আসলে রাহুল আমতা আমতা করছিল। আমার মনে তখন আগুন জ্বলছিল। এতদিন আমি যাকে ভালোবেসেছি, যাকে নিজের সবটুকু দিয়েছি, সে আসলে... কি বলতে চাও তুমি রাহুল? সব খুলে বলো। আমার গলার স্বর কঠিন হয়ে এলো। রাহুল আমার চোখের দিকে তাকিয়ে রইল, ওর চোখে অপরাধবোধ। আমি আসলে তোমার ভাইয়ের শিক্ষক হিসেবে আসিনি, এসেছি অন্য একটা কারণে। আমার এক বন্ধু, তার খুব জরুরি কিছু তথ্য দরকার ছিল। সেই তথ্যগুলো তোমার ক্লিনিকে পাওয়া যেতে পারে। আমি ওর কথা শুনছিলাম, কিন্তু আমার কান ঝালাপালা করছিল। এই লোকটা আমাকে ব্যবহার করেছে, আমার অনুভূতিগুলোকে। বিশ্বাস করো অনন্যা, প্রথম থেকে এমনটা ছিল না। তোমার সাথে মেশার পর আমি... ঠিক তখনই দরজায় সজোরে ধাক্কা পড়ল। এই যে, কে আছেন ভেতরে? ল্যাব বন্ধ করার সময় হয়ে গেছে। আমি আর রাহুল দুজনেই চমকে উঠলাম। আমার কপালে বিন্দু বিন্দু ঘাম, ওর মুখের রং ফ্যাকাশে। দেরি হয়ে যাচ্ছে, রাহুল ফিসফিস করে বলল। আমাকে যেতে হবে। ও উঠে দাঁড়ালো, আমিও ওর সাথে উঠলাম। ওর চোখে মুখে এক অসহায়ত্ব। কিন্তু আমি পরে সব বুঝিয়ে বলবো, এখন আমাকে যেতেই হবে। রাহুল দ্রুত দরজা খুলে বেরিয়ে গেল। আমি তখনও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে। আমার মনে তখন হাজারো প্রশ্ন, হাজারো দ্বিধা। আমি কি করব? কিসের মধ্যে জড়িয়ে পড়েছি আমি? রাহুল চলে যাওয়ার পর আমি একা দাঁড়িয়ে রইলাম। আমার চারপাশটা কেমন যেন ভৌতিক লাগছিল। আমার কি উচিত ছিল ওকে যেতে দেওয়া? ওর কি কিছু হয়ে যাবে? আর আমার এই গোপন প্রেম, সে কি তবে পুরোটাই একটা মিথ্যে ছিল? দরজায় আবার ধাক্কা পড়ল, এবার আরও জোরে। ভেতরে কেউ আছেন? দরজা খুলুন। আমার বুক ধুকপুক করছিল। আমি কি করব? আমার কি উচিত ছিল সত্যিটা বলা? এই মুহূর্তে, এই অবস্থায় আমার জীবনের সবথেকে বড় সিদ্ধান্তটি আমাকে নিতে হবে। কিন্তু আমি কি সেই সিদ্ধান্ত নিতে প্রস্তুত? আমার এই নিষিদ্ধ অভিসার কি তবে এখানেই শেষ? চলবে। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এই গল্পের দ্বিতীয় পর্ব শুনতে চান কিনা সেটাও জানাবেন। আপনাদের ভালোবাসাই আমাকে আরও ভালো গল্প নিয়ে আসতে উৎসাহিত করবে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি যে আমার IMO নম্বরটি দেব বলেছিলাম, সেটি আমি আগামী পর্বে দেব, তাই চোখ রাখুন।